হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একদম নতুন চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এই গল্পে দেখব একটি মেয়ের চোখের জাদুতে সব ছেলেরা তার প্রেমে পড়ে যাবে। এইরকম একটি মেয়েকে আমাদের ড্রামার মেন লিড কিভাবে ভালোবেসে ফেলবে আর এই গল্পের মধ্যে কত কি কাণ্ড ঘটবে সেগুলো তো আমরা ড্রামার ভিতরেই দেখতে পাবো। ড্রামা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। ড্রামার শুরুতে আমরা একটি বার দেখতে পাই যেখানে আমাদের ড্রামার ফিমেল লিড সং কোনো সিক্রেট মিশনে এসেছিল। এখানে ড্রামার মেন লিড জিসনও কোনো মিশনে এসেছিল। এখানে জিসংয়ের টিম মেম্বার কুয়েনের সাথে তার ধাক্কা লাগে এবং সে তার প্লেট থেকে একটি ওয়াইনের গ্লাস নিয়ে চলে যায় এবং একজন বড় বিজনেসম্যানকে নিজের চোখের জাদুতে বশ করে নেয়। সং তার হাতে ওই ওয়াইনের গ্লাসটা ধরায় এবং তাকে দিয়ে ডিভোর্স পেপারে সাইন করিয়ে নেয়। এখন সে এগুলো কেন করছে তা তো আমরা পরে জানতে পারবো। এদিকে জিসনের টিম মেম্বার কুয়ান জিসনের কথায় একটা ছেলেকে ওয়াইন দেয়, আসলে ওয়াইনের গ্লাসে বোম ছিল। হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে একদম নতুন চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এই গল্পে দেখব একটি মেয়ের চোখের জাদুতে সব ছেলেরা তার প্রেমে পড়ে যাবে আর জিসন খুব সহজেই ব্লাড স্যাম্পল কালেক্ট করবে। সেটা কেন করবে তা তো আমরা পরেই জানতে পারবো। যাই হোক, এখানে বিজনেসম্যানের হিপনোটাইজ কেটে যায় এবং সে সংকে দেখে গার্ডদেরকে বলে তাকে ধরতে। সং পালাচ্ছিল, তখন অ্যানাউন্স হয় এইবারে ব্ল্যাক ড্রেস পরা চুল খোলা মেয়েকে দেখতে পেলে তাকে ধরতে। যা শুনে সং তো চুল বাঁধতে লাগে। তখন তার পাশ থেকে জিসন এসে তাকে খুব ক্লোজ করে আর এমন ভান করে যেন সে তাকে কিস করছে। এতে করে কেউ সংকে দেখতে পায় না, কিন্তু সং উল্টিয়ে জিসনের ওপরই রাগ দেখাতে লাগে যে তোমার সাহস কি করে হলো আমার ক্লোজ আসার। এদিকে জিসনের টার্গেট ছেলেটি ভাঙা কাচে হাত পড়ে হাত কেটে যায় আর কোয়ান ব্লাড স্যাম্পল ইজিলি কালেক্ট করে নেয়। এদিকে বাড়িতে এসে সং এবং তার দুই টিম মেম্বারদের ওই বিজনেসম্যানের ওয়াইফ টাকা পে করে দেয়, কারণ এরা তাদের মিশন কমপ্লিট করেছিল। টাকা পেয়ে সং তার মায়ের হসপিটালের বিল পে করে, যিনি অ্যাক্সিডেন্টের পর 15 বছর ধরে কোমাতে আছেন। সং আমাদেরকে বলে এরা দুজন আমার ছোটবেলাকার বন্ধু, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। একদিন মহাকাশ থেকে একটি উল্কাপিণ্ড এসে মাটিতে পড়ে, যার কিছু কণা আমার চোখে ঢুকে যায়, আর তারপর থেকেই আমার চোখের দিকে কোনো ছেলে যদি 3 সেকেন্ড অবধি তাকিয়ে থাকে তাহলে সে আমার প্রেমে পড়ে যাবে। তবে চোখে চশমা বা আইলেসেস লাগালে এরকম কিছু হয় না। পরের সিনে জিসনের বাবার কোম্পানি দেখানো হয়, যেখানে তার ব্রাদার ইন ল মিস্টার চ্যান তার ছেলের আসার অপেক্ষা করছিল। এই ছেলেটি হলো সেই ছেলেটি জিসন যার ব্লাড স্যাম্পল কালেক্ট করেছিল। এই ছেলেটির কাজে একদমই মন নেই, কিন্তু তার বাবা চাই যে তার ছেলে জিসনের বাবার পর কোম্পানি সামলাবে। তখন ওখানে জিসনের বাবা অর্থাৎ মিস্টার জি আসে। এখানে বোঝা যায় মিস্টার জি এই ছেলেটিকে দুনিয়ার চোখে নিজের ছেলে হিসেবে পরিচয় দেয়। তাই জিসন এই সত্যি মিস্টার জি এর ছেলে কিনা তা জানতে ব্লাড স্যাম্পল কালেক্ট করেছে। এরা যে মিটিং রুমে আসে তখন সামনে জিসন বসেছিল, যে নিজেকে জিসন বলে পরিচয় দেয়। মিস্টার জি নাম শুনে পুরো শকড হয়, কারণ জিসন তার রিয়েল ছেলের নাম। কিন্তু 15 বছর আগে মিস্টার জি জিসন এবং তার মাকে ছেড়ে চলে এসেছিল। মিস্টার জি বলে আমি কি করে বিশ্বাস করব যে তোমার নাম জিসন। সে বলে 15 বছর আগে যখন ঘরে আগুন লেগেছিল তখন সবাই জানতো মায়ের সাথে সাথে আমিও মরে গেছি, কিন্তু আসলে ওই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড জি চ্যাং ছিল। আর যদি এখনো বিশ্বাস না হয় তাহলে ডিএনএ টেস্ট করতে পারো। তার ডিএনএ টেস্ট হয় আর নার্স যে ছিল সে জিসনের টিমের ফিমেল মেম্বার, যার ফলে টেস্টে প্রমাণ হয়ে যায় যে জিসন মিস্টার জি এর ছেলে। জিসন এখানে বলে সে কোম্পানির ডিরেক্টর হতে চায়, কারণ তার মায়ের শেয়ার বাবার চেয়ে বেশি আছে। আর মিস্টার জি সবাইকে বলে যে তার ওয়াইফ এবং তার ছেলেকে সে বিদেশে পাঠিয়ে দিয়েছে, এতে করে সে কোম্পানির ডিরেক্টরের পজিশনে পেয়ে আছে। জিসন বলে যদি সবাই জানতে পারে তোমার ওয়াইফ মারা গেছে তাহলে কেউ তোমাকে ডিরেক্টরের পজিশন দিত না। মিস্টার জি বলে যদি তুমি ডিরেক্টর হতে চাও তাহলে ওই স্ট্যাম্পটি নিয়ে আনো যেটা তোমার মায়ের কাছে ছিল। ওই স্ট্যাম্পের দ্বারাই তুমি তোমার মায়ের শেয়ার নিতে পারবে। সে এমন ভান করে যেন ওই স্ট্যাম্পটি তার কাছেই আছে, কিন্তু বাস্তবে ওই স্ট্যাম্পটি তার কাছে নেই। পরের সিনে সঙ্গের বাড়ি দেখানো হয়, যেখানে তাদের কাছে আরেকটি কাজ আসে মিস্টার চ্যানের তরফ থেকে, যে মিস্টার জি এর ছেলে জিসনের কাছ থেকে স্ট্যাম্প চুরি করতে হবে। এর জন্য তোমাদেরকে 5 মিলিয়ন দেয়া হবে।
টাকার কথা শুনতেই সবাই কাজ করার জন্য খুশি হয়ে যায়। তাদের গল্প শোনানো হয় যে জিসন বহু বছর পর বিদেশ থেকে ফিরে এসে তার বাবার কোম্পানি নিজের নামে করতে চাইছে। সং যেই জিসনের পুরো ডিটেলসটি দেখে তখন সে শকড হয় যে এই ছেলেটাই তো কাল বারে আমাকে কিস করতে এসেছিল। অন্যদিকে জিসনের বাড়ি দেখানো হয়, যেখানে এরা ডিসকাস করছিল যে জিসনের মায়ের স্ট্যাম্পটি কোথায় আছে। এখানে বোঝা যায় যে জিসন আসলে মিস্টার জি এর ছেলে নয়, বরং তার আসল নাম হলো জি চ্যাং, যে হলো জিসনের বন্ধু। জি চ্যাং তার বাবার সাথে জেজু আইসল্যান্ডে গিয়েছিল, যেখানে হাইড অ্যান্ড সিক খেলার সময় জিসন তার মায়ের সাথে সাথে জিচেং এর বাবাও পুড়ে মারা যায়। জিচেং এর ডাউট হয় যে ওই আগুনটা জিসনের বাবাই লাগিয়েছিল, তাই নিজের বাবার মৃত্যুর বদলা এবং বন্ধু জিসনকে ন্যায় দিতে সে জিসন সেজে মিস্টার জি এর সাথে বদলা নেবে। তার মনে পড়ে যে জেজু আইসল্যান্ডে তাদের সাথে একটি মেয়ে বন্ধু ছিল যে জিসনের খুব ক্লোজ ছিল। জিসন ওই মেয়েটিকেই তার মায়ের লকেট দিয়েছিল। সে শিওর হয় যে ওটাই স্ট্যাম্প ছিল আর তাকে 7 দিনের মধ্যে মেয়েটিকে খুঁজে বার করতে হবে। তাই ইন্টারনেটে একটি পোস্ট করা হয় কোনো মেয়ে জেজু আইসল্যান্ড থেকে বিলং করে কিনা আর সে জিসনকে চেনে কিনা। তাকে আইডেন্টিফাই করে মিস্টার জি এর কোম্পানিতে তাকে একটা ভালো পজিশনে জব দেওয়া হবে। এই পোস্টটি সঙ্গ দেখতে পাই। সে ভাবে আমি এই সুযোগটা কাজে লাগিয়ে জিসনের কাছে গিয়ে তাকে চোখের জাদুতে হিপনোটাইজ করে তার কাছ থেকে স্ট্যাম্পটি নিয়ে মিস্টার জিকে দিয়ে দিব। এতে করে আমরা 5 মিলিয়ন পেয়ে যাব। পরের দিন অনেক মেয়েরাই জব পাওয়ার লোভে ওখানে চলে আসে, যার মধ্যে সঙ্গ ছিল। তাকে দেখে জিচ্যাং ভাবে এ কেন এখানে এসেছে। এরপর মেয়েদের একটি টেস্ট নেওয়া হয় জেজু আইসল্যান্ডের ব্যাপারে। টেস্টে সঙ্গকে ব্লুটুথের মাধ্যমে তার টিম মেম্বাররা অ্যান্সার বলে দিচ্ছিল। এতে করে সে পরীক্ষায় পাস হয়ে যায়, কিন্তু জেচিং তাকে ফ্রড মনে করে তার নাম কেটে দেয়। সং শিওর ছিল যে তার নাম লিস্টে ডাকাই হবে, কিন্তু এটা হয় না। এতে সে উঠে চলে আসে ঝামেলা করতে এবং নিজের কাটা নাম দেখে জিচেং এর সাথে ঝগড়া করতে লাগে। বাট জিচেং গার্ডকে বলে তাকে এখান থেকে বার করতে চায়। বাট সঙ্গের কাছে তো ছেলেদেরকে হিপনোটাইজ করার জাদু আছে, তাই সে তাদেরকে হিপনোটাইজ করে আবারও সামনে চলে আসে। তখন জিচেং সবাইকে নেক্সট রাউন্ডের কোশ্চেন করে যে যেই দিনকে জিসন তাকে লকেটটি দিয়েছিল সেই দিন সে কি রঙের স্কার্ট পরেছিল। তখন সং এসে সবাইকে বলে এই ছেলেটি একটি প্লে বয়, ও তোমাদেরকে বোকা বানিয়ে তোমাদের ইউজ করতে চাই, তারপর তোমাদেরকে ছুঁড়ে ফেলে দেবে। আর হ্যাঁ, কোশ্চেনের অ্যান্সার হলো ওই দিন মেয়েটি কোনো স্কার্টই পরেছিল না, বরং সে জিন্স পরেছিল। এটা বলে সে যেতে লাগে আর ভাবে এবার তো আমি শিওর যে ও আমাকে ডাকবেই। আর এটা সত্যি হয়। জিচেং তাকে থামাতে চায়, বাট সে ওখান থেকে চলে যায়। বাইরে ওই বিজনেসম্যান এবং তার গুন্ডারা তাকে ধরে নেয়, কারণ সে লোকটিকে হিপনোটাইজ করে তার ওয়াইফের সাথে ডিভোর্সের পেপারে সাইন করে নিয়েছিল আর কম্পেনসেশন হিসেবে সম্পত্তি তার ওয়াইফের নামে লিখে দিয়েছিল। লোকগুলো তাকে মারতে যাচ্ছিল, তখন জিচেং এসে তাদের সাথে ফাইট করে এবং তাকে বাঁচায়। তার হাতে কেটে গেছিল, তাই সে তার হাতে ব্যান্ডেড করে দেয়। জিচেং তাকে ফ্রড ভাবছিল, তাই তাকে জিজ্ঞাসা করে ওই লোকগুলো যার সাথে তুমি বারে দেখা করেছিলে, আমি কি জানতে পারি যে ও এখানে তোমার সাথে বদলা নিতে কেন এসেছিল? সে বলে লোকটি তার ওয়াইফের সাথে চিট করেছিল, তাই আমি তার ওয়াইফের হেল্প করেছি তাকে জাস্টিস দেওয়ার জন্য, তাই লোকটি আমার উপরে বদলা নিতে এসেছে। এটা শুনে জিসেনের মনে সঙ্গের প্রতি ফিলিংস তৈরি হয়, তাই ভাবে আমি মেয়েটিকে ফ্রড ভেবেছিলাম, কিন্তু এ তো জাস্টিসের জন্য লোকেদের হেল্প করে। তখন সে সঙ্গের গলাতে চোট দেখতে পায়, তাই তার ওখানে মলম লাগাতে লাগে। এতে করে সঙ্গের মনেও তার প্রতি ফিলিংস তৈরি হয়। তবুও নিজেকে থামিয়ে ভাবে না, আমাকে আমার মায়ের হসপিটালের বিল পে করতেই হবে, তাই আমাকে টার্গেট ভুললে চলবে না। তখন জিচেনের চোখ যায় সঙ্গের নেকলেসের ওপরে, তাই মনে মনে বলে এই নেকলেসটা তো ছোটবেলাতে আমার বন্ধু জিসন পরতো, তার মানে এটা ওই মেয়েটাই যাকে আমি খুঁজেছি। সে তাকে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি ভেবেছিলাম তুমি বড়লোক ছেলেদেরকে ফাঁসাও, তাই তোমার নাম কেটে দিয়েছিলাম। এখানে দুজনা ফ্রেন্ডশিপ করে নেয় এবং তাকে ডেটে নিয়ে যাবে বলে। সং যেহেতু তার ফ্রেন্ডের সাথে এই ব্যাপারে কোনো রকম ডিসকাস করেনি, তাই সে যেতে চাইছিল না, কিন্তু সে তাকে জোর করে নিয়ে যায়। সং নানা রকমের বাহানা করতে থাকে ডেটে না যাওয়ার জন্য, বাট সে তো অলরেডি সবকিছু প্ল্যান করেই রেখেছিল। এরপর জেচেং তাকে শপে নিয়ে আনে আর তার জন্য নেকলেস কাট ড্রেস চুজ করে, যাতে সে কনফার্ম হয় তার গলায় থাকা নেকলেসটা সত্যি জিসনের। বাট সে তো হাইনেকের ওপরে ড্রেসটা পরে আসে, যার ফলে সে ওই লকেটটি দেখতে পায় না। এরপর এরা ডিনারে যায়।
ওখানে আমরা একজন নতুন ক্যারেক্টারকে দেখি, যার নাম হলো লিন। সে একজন ফেমাস অ্যাক্টর। সে যেই সঙ্গের চোখে দেখে তখনই তার প্রেমে পাগল হতে লাগে, যেটা জিচেং নোটিস করে। সে এসে বলে, তুমি কে হও আর তুমি আমাদেরকে ডিস্টার্ব করছো কেন? আমি আজকে এই রেস্টুরেন্টটা বুক করেছি। সে বলে, তাতে কি হয়েছে, এই রেস্টুরেন্টটা আমার দাদার। যা শুনে জিচেং তো তার দাদাকেই কল করে দেয় যে আপনার ভাই আমাদেরকে ডিস্টার্ব করছে, ওর কিছু একটা ব্যবস্থা করুন। দাদার ভয়ে লিন চুপচাপ ওখান থেকে চলে যায়, কিন্তু সে কাউকে কল করে বলে রেস্টুরেন্টের সবকিছু রেডি করো, আমি একজনকে আজকে প্রপোজ করব। এদিকে সংটার ফ্রেন্ডদেরকে এসএমএস করে দেয় যে তাড়াতাড়ি রেস্টুরেন্টে আসো, আমি এখানে একা আছি। এরপর জিচিং এর মেল মেম্বার ওয়েটার সেজে ওখানে আসে ড্রিঙ্ক সার্ভ করতে, আর এই বাহানায় সঙ্গের ড্রেসে সেটা ফেলতে যাচ্ছিল কি সঙ্গের ফিমেল মেম্বার ওয়েটার সেজে এসে তাকে আটকায় আর বলে, জানো না কাস্টমারকে ড্রিঙ্ক কিভাবে সার্ভ করতে হয়? এরপর এরা ড্যান্স করতে আসে, যদিও এরা ড্যান্স কম বরং একে অপরের গলা হাতড়াচ্ছিল লকেটটির জন্য, বাট এটা তো এতটাও ইজি ব্যাপার ছিল না। তবে এতে করে দুজনা খুব ক্লোজ চলে আসে, আর এই দিক থেকে জিচেং এর ফিমেল মেম্বার লাইট অফ করে দেয় যাতে অন্ধকারে জিচেং সঙ্গের লকেটটি নিতে পারে, কিন্তু তার আগেই লিন এসে লাইটটা অন করে দেয় এবং সঙ্গকে প্রপোজ করার জন্য একদম রেডি ছিল। ওখানে নামের নিচে স্টাইল করে আগুন জ্বলছিল, যেটা দেখে জিচেং এর প্যানিক অ্যাটাক হতে লাগে, তাই সে ওখান থেকে চলে যায়। আসলে ছোটবেলাতে ওই আগুনে পুড়ে মারা যাওয়ার অ্যাক্সিডেন্টের জন্য জিচেং এখনও আগুন দেখে ভয় পায়। সে বাড়িতে এলে সং তাকে মেসেজ করে কালকে সুইমিংয়ের জন্য তার সাথে যেতে বলে। এদিকে সঙ্গের প্ল্যান হলো জিচেং এর কাছে গিয়ে তাকে হিপনোটাইজ করে তার কাছ থেকে স্ট্যাম্পটা নিয়ে নেবে। তো এদিকে জিচেংও একই ভাবনা চিন্তা করছিল। পরের দিন সং এসে জিচেং এর আসার ওয়েট করছিল, তখন জিচেং আসে। সে তাকে চোখের জাদু করার চেষ্টা করে, বাট জিচেং এর কোনো কিছুই হয় না। এবার সে নোটিস করে যে জিচেং এর তো তার চোখের জাদু কাজই করে না, তাই ভাবে আমাকে ওর মন গলাতেই হবে, ও আমার প্রেমে পড়বে তবেই জাদু কাজ করবে বলে জলে ঝাঁপ দিয়ে দেয় এবং সাঁতার কাটার বাহানায় ডুবে যাওয়ার অ্যাক্টিং করে। জিচেং তাড়াতাড়ি করে এসে তাকে জল থেকে তুলে আনে, এতে করে সে তাকে থ্যাঙ্কস করে। এরপর জিচেং তাকে হসপিটালে নিয়ে আনে। সং বলে, আমি ঠিক আছি। সে বলে, না, তোমাকে ডক্টর দেখাতে হবে। তখন ওখানে সঙ্গের মায়ের নার্স আসে, যে বলে আপনার মা এখন আগের চেয়ে অনেক বেটার আছে। তখন জিচেং এটা শুনতে পেয়ে যায়। সে সঙ্গে সঙ্গে কুয়ানকে মেসেজ করে বলে সঙ্গের মায়ের কি হয়েছে, ডিটেলস জেনে আমাকে সেন্ড করো। তো সে সঙ্গে সঙ্গে তাকে ডিটেলস পাঠিয়ে দেয়। তখন সে দেখে সঙ্গ ইঞ্জেকশনের লাগাতে ভয় পাচ্ছিল, তাই সে তার কাছে এসে তার চোখ বন্ধ করে দেয়, এতে করে তার ভয় কমে যায়। এরপর জিচেং সঙ্গকে তার বাড়িতে ছাড়তে আসে, যেখানে সে সঙ্গের ছোটবেলাকার কিছু ফটো দেখতে পায়, তাই সে সেগুলোকে চুপচাপ নিয়ে নেয়। তারপর সং তার জন্য জল নিয়ে এলে সে তাকে বাই করে ওখান থেকে চলে যায়। বাড়ি এসে সে ওই ফটো ফিমেল মেম্বারকে দেখায়, যেখানে সঙ্গের পুতুল ছিল, আর বলে আমি সঙ্গে জেজু আইল্যান্ড যাওয়ার জন্য ইনভাইট করেছি, আমি শিওর ওখান থেকে কিছু না কিছু ক্লু তো অবশ্যই পাওয়া যাবে। রাতের বেলায় জিচিং বারে বারে সঙ্গের সাথে কাটানোর মুহূর্তগুলোই ভাবছিল, আর এদিকে সঙ্গ তার সাথে কাটানোর মুহূর্তগুলো ভেবে খুশি হচ্ছিল। পরের দিন দুজনা মিলে জেজু আইল্যান্ডে পৌঁছায়। এরপর রাস্তা দিয়ে যাওয়ার সময় সঙ্গে একটি দোলনা দেখতে পায়। তার কথা বলাতে জিচিং এর মনে হয় যে সে হয়তো ছোটবেলাতে দোলনা চাপতে পছন্দ করত, তাই তাকে দোলনায় চাপতে বলে। সঙ্গে সে ওটাতে চাপে। এরপর দুজনা লাইট টাওয়ারের ওপরে ওঠে, যেখানে সঙ্গের পুরনো মেমোরিজ রয়েছে, এবং তাকে নিজের বাড়িতে নিয়ে আনে। আর তাকে তার মায়ের কথা বলে যে মায়ের অ্যাক্সিডেন্টের পর থেকে আমি এখানে আসি না, কারণ আমার এখানে এলেই মায়ের কথা খুব মনে পড়ে। এরপর জিচেং জল নিয়ে আনে, যেটাই ঘুমের ওষুধ মেশানো ছিল। সঙ্গটাকে খেয়ে নেয় আর ওখানেই ঘুমিয়ে পড়ে। তখন জিচেং ভাবে আমি সঙ্গের সাথে খারাপ করছি, আমার এটা করা উচিত না। যেই আমার টার্গেট কমপ্লিট হয়ে যাবে আমি সঙ্গীকে এসে সমস্ত সত্যিটা বলে দেব। এবং সে সঙ্গের ঘর সার্চ করে আর ওই পুতুলটা দেখতে পায়, যার গলাতে ওই স্ট্যাম্পটি ছিল। সে ওটা নিয়ে চলে যায়। পরের দিন বোর্ড মিটিং বসেছিল। জিচেং এখনো না আসায় মিস্টার জি এবং মিস্টার চ্যান মিটিং ক্যান্সেল করার কথা ভাবছিল, আর তখনই ওখানে জিচেং এর এন্ট্রি হয়। সে সঙ্গে করে জিসেনের মায়ের স্ট্যাম্পটি নিয়ে এসেছিল, যার দ্বারা সে ডিরেক্টর হয়ে যায়। আর এদিকে সঙ্গের ঘুম ভাঙে তার ফোনের রিংটোন শুনে। তাকে তার ফ্রেন্ডরা কল করে বলে তুমি জানো আমাদের সমস্ত প্ল্যান ভেস্তে গেছে।
এবার আমরা 1 টাকাও পাবো না। তুমি নিউজ দেখেছো? সং নিউজ দেখে তো সেখানে বলা হয় জিসন সিও হয়ে গেছে, ওনার কাছে ওই স্ট্যাম্পটি আছে, তাই তার প্রেস কনফারেন্স হচ্ছে। স্ট্যাম্পের পিক দেখে সং ভাবে এটা তো আমার কাছে ছিল, তার মানে বাস্তবে আমি সেই মেয়ে যে জিসনের বন্ধু। কিন্তু জিসন তো মারা গেছে, তাহলে এ কে? এবং কালকের কথা ভাবে, যখন আমি জিচ্যাংকে বলেছিলাম আমি দোলনা পছন্দ করি, ও যদি সত্যি জিসন হতো তাহলে ও জানতো যে আমি দোলনা পছন্দ করি না। তার মানে এই ছেলেটি জিসন না, বরং 1 নম্বরের মিথ্যাবাদী যে আমার সাথে চিট করছে। ও শুধুমাত্র সিওর পজিশন পাওয়ার জন্য এটা করছে। যাই হোক না কেন, আমি জিসনকে ছাড়বো না। এদিকে জিসন সিও হয়ে যায় আর মিডিয়ার লোকজন প্রেস কনফারেন্স করছে, তখন ওখানে সং চলে আসে আর বলে এই পার্সনটা 1 নম্বরের মিথ্যাবাদী। সে এগুলো খুব রাগে রাগে মুখ করে তার দিকে তাকিয়ে বলছিল। এখানে জিসন তার চোখের দিকে তাকাতেই তার উপরে সঙ্গের জাদু চলে যায়, যার ফলে সে সোজা এসে তাকে কিস করে দেয়। মিডিয়ার লোকজন তাদের ফটো তুলতে লাগে আর জিজ্ঞাসা করে যে এই মেয়েটা কি তার প্রথম প্রেম। জিসনের জ্ঞান ফিরতেই সে সঙ্গকে নিয়ে বাইরে আসে আর সং তখনও রাগি চোখ করে তার দিকে তাকাচ্ছিল। জিসন আবারও তার প্রতি অ্যাট্রাক্ট হতে লাগে আর বলে এটা আমার সাথে কি হচ্ছে, আমি নিজের উপরে কেন কন্ট্রোল হারাচ্ছি। এটা শুনে সং বুঝে যায় যে তার পাওয়ার তার ওপরে কাজ করছে আর বলে আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলো যে তুমি জিসন না, তাহলে তুমি কে হও। জিচ্যান সত্যিটা বলতে গিয়েও নিজের ফেস অন্য সাইডে করে নেয় আর বলে আমি হলাম আসল জিসন, বলে ওখান থেকে চলে যায়। এরপর সং কিছু ভাবতে ভাবতে বাড়িতে আসছিল, তখন উপরে তার মেম্বাররা বলছিল আমরা এবার মিশন কমপ্লিট করতে পারিনি, যার ফলে আমাদের 5 মিলিয়ন টাকা লস হয়ে গেল। সব হলো ওই মিস্টার জিশনের জন্য। টাকাটা যদি পেতাম তাহলে আমাদের কত কাজে লাগতো। এখন তো নতুন কোনো ক্লায়েন্টও আসছে না, আর সং কিভাবেই বা ওর মায়ের হসপিটালের বিল পে করবে। যাদের কথাগুলো সং শুনে নেয় আর ভাবে আমার জন্য ওদের লস হয়েছে, আমি এই ভরপাই করব বলে সে ভিতরে এসে বলে আমি সিওর যে ওই ছেলেটি জিসন না। জিসন তো অনেক বছর আগে মারা গেছে, এ বিদেশ থেকে এসেছে আর এর টার্গেট হলো সিওর পজিশন। তোমরা চিন্তা করো না, আমরা এর সত্যিটা সবার সামনে আনবো। এদিকে কোয়ান জিসনকে বলে তুমি আজ এই মেয়েটিকে কিস করেছিলে, তাও আবার সবার সামনে। সে বলে আমি জানি না তখন আমার কি হয়েছিল, আমি নিজের উপরে কন্ট্রোল হারিয়েছিলাম। তখন আরেকজন তাকে বলে তুমি আমাকে সঙ্গে দেওয়ার জন্য যেই চেকটি ইস্যু করতে বলেছিলে তা আমি করেছি। কোয়ান ওটা দেখে বলে কেন তুমি সঙ্গে টাকা দিচ্ছ কেন? জিসন বলে ওর মায়ের চিকিৎসার জন্য টাকার দরকার, তাছাড়া আমি ওর স্ট্যাম্প চুরি করেছি, হতে পারে এতে ও আমাকে ক্ষমা করে দেয়। এদিকে সং মিস্টার চোয়ের সাথে দেখা করে। মিস্টার চোই বলে যে আমি হলাম সেই ব্যক্তি যে জিসনের স্ট্যাম্প চুরি করার কন্ট্রাক্ট দিয়েছিলাম, আর তুমি যেহেতু মিশন ফেল করেছো তাই তোমাকে ক্ষতিপূরণ দিতে হবে। সে বলে এখন আমার কাছে টাকা নেই, কিন্তু আমি খুব তাড়াতাড়ি আপনার টাকা দিয়ে দেব। মিস্টার চোই বলে তোমাকে আর ক্ষতিপূরণ দিতে হবে না, আমি বরং তোমাকে আরেকটি টাস্ক দিচ্ছি। যেহেতু মিডিয়ার লোকজনের সামনে জিসন তোমাকে কিস করেছে তাই তারা তোমাকে জিসনের গার্লফ্রেন্ড ভাবছে, তাই তোমার টাস্ক হলো তুমি এখন থেকে জিসনের গার্লফ্রেন্ড হয়েই থাকো আর জিসনের প্রতিটা গতিবিধির উপর নজর রাখো আর সমস্ত ইনফরমেশন এসে আমাকে জানাও। এর বদলে আমি তোমাকে অনেক টাকা দেব। সং ভাবনা চিন্তা করার জন্য সময় চাই, তারপর স্যাড হয়ে বাড়িতে আসে। তখন কোয়ান ওখানে জিসনের তরফ থেকে চেক এনেছিল। সং নোটিস করে জিসন বাইরে কারে ওয়েট করছে, তাই তাড়াতাড়ি করে তার কাছে চলে আসে আর তাকে নিউজটি দেখিয়ে বলে সবাই মনে করছে আমি তোমার গার্লফ্রেন্ড, কিন্তু এটা সত্যি না, তাই আমি চাই আমরা দুজনা আসল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যাই। এটা বলে তাকে তার চোখের দিকে তাকাতে বলে। জিসন নিজেকে আটকানোর অনেক চেষ্টা করেও নিজেকে আটকাতে পারে না, আর সং বলে আমি তোমাকে খুব মিস করব বলে ওখান থেকে চলে যায়। যাকে যেতে দেখে জিসন বলে এ কত সুন্দরী, তারপর ভাবে আমি এসব কি উল্টাপাল্টা বলছি। আর এইদিকে সং ভাবে যেভাবে তুমি আমার সাথে চিট করেছো আমিও ঠিক একইভাবেই তোমার সাথে চিট করব, আর তুমি আমার থেকে পালাতে পারবে না। এরপর মিটিংয়ে দেখা যায় জিসন বলে যে আমি কো ডিরেক্টরের পজিশন পেতে চাই। মিস্টার জি বলে না, তুমি ওই পদটি পাবে না। মিটিংয়ের পর কোয়ান বলে ও তোমাকে এত বড় পজিশন দিবে না। জিসন বলে আমি ওই পদটি নিয়েই ছাড়বো। আমার কাছে যেই বোতামটি রয়েছে তা আমি ছোটবেলাতেই ফায়ার অ্যাক্সিডেন্টে পেয়েছি, আর আমি শিওর যে ওই ঘরে আগুন লাগিয়েছিল এই বোতামটি তার, যার পুরো ইনফরমেশন কো ডিরেক্টরের রুমের লকারে আছে। ওটা আমাকে পেতেই হবে, তবে আমি আমার বাবার খুনিকে ধরতে পারবো।
আর জিশান আর তার মাকে বিচার দিতে পারবো। তাই ওই লকারটা খোলার জন্য আমার ওই পজিশন পেতেই হবে। তখন সং তার জন্য নিজের হাতে রান্না করে অফিসে নিয়ে আনে। জিশান তার চোখে না তাকিয়ে খাবারগুলো খেতে লাগে, বাট খাবারগুলো পুড়ে গেছিল, যেগুলো খেয়ে তার পেটে ব্যথা হতে লাগে। তাই সে কল অ্যাটেন্ড করার বাহানায় কোয়েনের সাথে অন্য রুমে চলে আসে, যেখানে এসে প্রথমে সে মেডিসিন খায়। তারপর সে সিসিটিভি ক্যামেরায় দেখতে পায় সং তার অফিস রুমে চেক করছে, যেখানে সে একটা ফাইল পায়, যেখান থেকে সে জানতে পারে জিসান পরের দিন সকালে ফ্লাইটে বিজনেস ট্রিপে যাচ্ছে। এতে সে বলে, জিসান যদি এখান থেকে চলে যায় তাহলে আমাদের প্ল্যান কখনোই সাকসেসফুল হবে না, তাই আমাকে যে করেই হোক ওকে আটকাতে হবে। পরের দিন মিস্টার চই মিস্টার জিকে এসে বলে যে জিসান বিজনেস ট্রিপে বিদেশে যাচ্ছে এবং বলে এরকম হবে না তো যে জিসান আমাদের কোম্পানির সমস্ত শেয়ার নিয়ে বিদেশে পালিয়ে যাচ্ছে। যা শুনে মিস্টার জি রেগে ওখান থেকে বেরিয়ে যায়, এটা বলে যে আমি এটা হতে দেব না, আমাকে গিয়ে জিসানকে থামাতেই হবে। এদিকে সং বসে বসে জিসানের কথা ভাবছিল। তখন তার টিম মেম্বার ঘুম থেকে উঠে তাকে দেখে ভয় পেয়ে যায় যে তুমি ভূতের মতন করে বসে আছো কেন। যাই হোক, আমি জিসানের রিলেটেড যা নিউজ ছিল তা মিস্টার চইকে দিয়ে দিয়েছি। এটা শুনে সং তো তার উপরে রেগে যায় যে তুমি আমাকে জিজ্ঞাসা না করে এটা কেন করলে, এবং সেও তাড়াতাড়ি করে বেড়ায়। এদিকে মিস্টার জি এয়ারপোর্টের প্রাইভেট রুমে চলে আসে, যেখানে জিসান আগে থেকে তার ক্লায়েন্টের সাথে ডিল করছিল যে বিদেশে যেতে চলেছে। তার হাতে সময় কম ছিল, তাই জিসান তার সাথে ডিল করতে এয়ারপোর্টেই চলে আসে এবং সে মিস্টার জোসেফকে মিস্টার জি এর সাথে ইন্ট্রোডিউস করায়। মিস্টার জোসেফ বলে আমি আপনার কোম্পানিতে ইনভেস্ট করব। জিসান মিস্টার জিকে বলে আমি আগে থেকেই জানতাম আপনি কোনো জাসুসকে আমার পেছনে লাগিয়েছেন, যে আপনাকে সমস্ত ইনফরমেশন দেয় যে আমি আজকাল কোথায় যাই আর কি করি, আর এই ব্যাপারটা জানতেই আমি এগুলো করেছি যাতে আমি বুঝতে পারি আপনি আমাকে বিশ্বাস করেন নাকি করেন না। যা শুনে মিস্টার জি চুপ হয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। তখন আমরা দেখতে পাই দূরের সং তাদের কথা শুনছিল। জিসান তাকে দেখে তার কাছে চলে আসে, আর সং জানতে পারে জিসান জেনে গেছে যে ওই জাসুসটা আসলে সে নিজেই, এবং বুঝতে পারে জিসানের ওপর কখনোই তার চোখের জাদু চলেনি, বরং জিসানই তাকে নিজের ইশারাতে নাচিয়েছে। তাই বলে তুমি অনেক বড় স্ক্যামার, তুমি আমার সাথে চিট করেছো। সে বলে চিট আমি করিনি, বরং তুমি আমার সাথে করেছো। তুমি আমার ইনফরমেশন মিস্টার জি এর কাছে পৌঁছেছো আর এখানে আমার জাসুসি করতে এসেছো। দুজনের মধ্যে ফাইট হয়ে যায়। রাতের বেলায় মিস্টার জি জিসানকে নিয়ে মিস্টার বাও এবং তার মেয়ে লিলির সাথে ডিনারে আসে। মিস্টার বাও তাদের কোম্পানির সবচেয়ে বড় ইনভেস্টর, যার ফলে মিস্টার জি চায় লিলির সাথে জিসানের এঙ্গেজমেন্ট হোক। এতে করে মিস্টার বাওয়ের শেয়ারও তাদের হয়ে যাবে আর কোম্পানির লাভ হবে। কিন্তু এখানে জিসান এবং লিলি কোনো কথা বলছিল না। তাই মিস্টার জি বলে ছোটবেলাতে এরা দুজনা একসাথে কত খেলা করেছে, কিন্তু আজ দেখো একে অপরকে চিনতেই পারছে না। জিসান বলে সেটা নয়, আমার লিলির কথা মনে আছে। লিলি বলে ছোটবেলাতে তুমি খুব ভালো পিয়ানো বাজাতে, আজ আমি তোমার জন্য পিয়ানো বাজাবো, তুমি এসে স্কোরগুলো বলে দাও। কিন্তু জি চ্যাং তো জানেই না যে জিসান ছোটবেলায় কোন মিউজিকের পিয়ানো বাজাতো। তখন তার মনে পড়ে যায় লাইট হাউসে সং একটি গান গাইছিল, তাই মনে করে যে ওটাই হয়তো জিসানের ফেভারিট সং। তাই সে ওই মিউজিকের স্কোর লিলিকে বলে, এতে সে বেঁচে যায়। মিস্টার জি মিস্টার বাওকে বলে আমাদের তাড়াতাড়ি এদের দুজনের বিয়ে দিতে হবে। যা শুনে জিসান তো না করতে যাচ্ছিল, তবুও ভাবে এটা করলে হয়তো মিস্টার জি আমার এগেনস্টে হয়ে যাবে। তাই বলে আমি বিয়ে করে নিয়েছি, তাই আমি আবার বিয়ে করতে পারবো না। মিস্টার জি শকড হয়ে গিয়ে বলে আমি এই বিষয়ে জানি না কেন। সে বলে কারণ আমি কিছুক্ষণ আগেই সংকে বিয়ে করেছি ম্যারেজ বিউরোতে গিয়ে। রাস্তা দিয়ে যাওয়ার সময় কুয়ান তাকে কল করে বলে তুমি এটা কেন বললে, তোমার সাথে তো সঙ্গের ব্রেকআপ হয়ে গেছে। সে বলে আমি এটা না করলে আমার সাথে লিলির বিয়ে হয়ে যেত, আর ও যেহেতু জিসানকে ছোটবেলাতে জানতো তাই হতে পারে যে ও আমাকে চিনে ফেলে যে আমি জিসান না। এখন তুমি ম্যারেজ বিউরোতে সমস্ত পেপারস রেডি করে আনো, আমি সঙ্গে নিয়ে আসছি। বলে সে সঙ্গের বাড়িতে চলে আসে, আর সং কিছু বোঝার আগেই সে তাকে নিয়ে চলে যায়। গাড়িতে সং বলে আমি জানি তোমার কাছে ওই কন্ট্রাক্ট পেপারটা আছে, যেটা আমি বারে বিজনেসম্যানের থেকে তার ওয়াইফের ডিভোর্স করিয়েছিলাম। তুমি ওটা পুলিশকে দেখিয়ে আমাকে জেলে ভরতে পারো, কিন্তু দেখো আমার টাকার খুব দরকার ছিল তাই আমি এটা করেছি। তুমি প্লিজ পুলিশকে বলো না, তুমি যা বলবে আমি তাই করব।
সে বলে ঠিক আছে। এরপর এক জায়গাতে গাড়িটি থামায় আর বলে তোমার একদিকে রয়েছে পুলিশ স্টেশন আর আরেকদিকে রয়েছে ম্যারেজ ব্যুরো, চুজ তুমি করো যে তুমি কি করতে চাও। সে বুঝে যায় যে জেসন তার সাথে ম্যারেজ করতে চায়, আর যেহেতু তার কাছে কোনো অপশন নেই তাই সে তার সাথে ম্যারেজ করতে আসে। তারা ফটো ক্লিক করে তো ফটোগ্রাফার সংকে বলে ম্যাডাম আপনি একটু স্মাইল করুন, আপনি এত রেগে আছেন কেন? এমন নয় তো যে এই ব্যক্তি আপনাকে কিডন্যাপ করেছে? জিসন তাকে আস্তে করে বলে নিজের কথা না ভাবলেও কমসে কম নিজের বন্ধুদের কথা ভাবো, তোমার বিজনেস বন্ধ হয়ে গেলে ওদের কি হবে? এটা শুনে সে স্মাইল করে ফটো তোলার জন্য। এরপর সে স্যাড হয়ে বাড়িতে এসে বলে জিসন এটা আমার সাথে ঠিক করলো না। তার বন্ধুরা তখন তার ম্যারেজ সার্টিফিকেট দেখে চিল্লিয়ে ওঠে যে এটা কি করে হলো। মেয়ে বন্ধু তো মনে করে সং মনে হয় প্রেগনেন্ট, তাই তাকে জিসনকে বিয়ে করতে বাধ্য হতে হয়েছে। বাট সে বলে তুমি কি পাগল? এমন কিছু হয়নি, শুধুমাত্র কন্ট্রাক্টের জন্য আমরা দুজনা বিয়ে করেছি। এদিকে জিসন বসে বসে তাদের ম্যারেজ সার্টিফিকেটটাই দেখছিল। পরের দিন সং সকাল সকাল বাকি ডেটকে ডেকে বলে আমরা এত সহজে হার মানব না, জেসনের কাছ থেকে কন্ট্যাক্ট পেপারটা নিতেই হবে, না হলে ও আমাদেরকে নিজের ইচ্ছা মতো নাচাবে। আমার কাছে একটা খুব ভালো আইডিয়া আছে। এরপর জেসন নিজের বাড়িতে কাজ করছিল, তখন ওখানে সং আসে। সে কোনোভাবে নিজের চোখের জাদুতে জেসনকে হিপনোটাইজ করতে চাইছিল। এতে জেসন তার প্রতি আবারও আকৃষ্ট হতে লাগে, বাট নিজেকে কন্ট্রোল করতে সে জিম করতে লাগে। তবুও সং তার ক্লোজ চলে আসে যাতে তাকে নিজের বশে করে কন্ট্যাক্টটা সে তার কাছ থেকে নিতে পারে। কিন্তু জেসন উল্টিয়ে তার ক্লোজ চলে আসে এবং তাকে বলে আমাদের বিয়ের পর মনে হচ্ছে তোমার আমার ক্লোজ আসতে একটু বেশি মজা লাগছে, তাই চলো আমরা রুমে যাই। এটা শুনে সং তো ভয় পেয়ে যায় এবং বাড়িতে ফিরে এসে ফ্রেন্ডদেরকে বলে আমার চোখের জাদু জেসনের ওপর কাজ করছে না, এবং সে জেসনের ক্লোজ আসার কথা ভেবে ব্লাশ করছিল। এরপর জেসন সঙ্গের বাড়িতে এসে তাকে ড্রেস দিয়ে বলে আজকে বাবা আমাদের দুজনকে ডিনারে ডেকেছে, তাই তুমি এটা পরে আমার সাথে চলো। প্রথমে সং যেতে চাইছিল না, বাট জেসনের ব্ল্যাকমেল করাতে সে যেতে রাজি হয় এবং নিজের চোখে লেন্স লাগায়, যেটা করতে সে একদমই পছন্দ করে না। এরপর দুজনা মিলে মিস্টার জিয়ের বাড়িতে আসে, যেখানে লিলিও এসেছিল। এখানে এসেও দুজনা ইশারাতে ঝামেলা করে। সবাই খাবার খাচ্ছিল কি মিস্টার জি জিসনকে আলাদা করে ডেকে নিয়ে যায় আর তাকে কিছু প্রমাণ দিয়ে বলে আমার মনে হচ্ছে তোমরা দুজনা একসাথে থাকো না আর তোমাদের দুজনের মধ্যে কন্ট্যাক্ট ম্যারেজ হয়েছে। সে বলে এরকম কিছু নয়, আসলে আমরা একে অপরকে বোঝার জন্য সময় দিচ্ছি। পরের দিন সকালে লিলি জিসনের বাড়িতে হঠাৎ করেই চলে এসেছিল, এটা জানতে যে সং তার সাথে থাকে কিনা। জিসন এটা বুঝতে পারে, তাই যেন তেন প্রকারে টিম মেম্বারকে মেসেজ করে বলে 10 মিনিটের মধ্যে সংকে আমার ঘরে নিয়ে এনো। তো টিম মেম্বারও চলে আসে সঙ্গের বাড়ি এবং তাকে কিছু না বলেই নিয়ে যায়। এদিকে লিলি হাজারো বারণ করার পরও জোর করে জিসনের বেডরুমে চলে আসে। তখন সং বাথরুম থেকে বেরিয়ে আসে, যা দেখে লিলি কনফার্ম হয়ে যায় যে সং জিসনের বাড়িতেই থাকে। সে চলে গেলে সং জিসনের উপরে প্রচন্ড রাগ দেখায়, কারণ টিম মেম্বার তাকে নিয়ে এনে এইভাবে অত্যাচার করেছিল। জিসন বলে কাল থেকে তাকে তার সাথেই একই বাড়িতেই থাকতে হবে, যাতে কারো সন্দেহ না হয়। সং তো এটা কিছুতেই করতে চাইছিল না, কিন্তু আবারও জিসন তাকে কন্ট্রাক্টের ব্ল্যাকমেল করে এটা করতে রাজি করায়। জিসন তার মাথার চুল শুকিয়ে দেয়, যেটা খুবই রোমান্টিক ছিল। রাতের বেলায় তার ঘুম আসছিল না, তাই সে উঠে এসে সঙ্গের রুমটা ভালো করে সাজাতে লাগে। পরের দিন সকালে সে সঙ্গকে নিতে যায় আর বাড়ি যাওয়ার আগে তাকে শপিং করাতে নিয়ে যায়, যেখানে তারা খুব কাছে চলে আসে। এরপর বাড়ি এসে সং নিজের রুমটা দেখে খুবই খুশি হয় যে জিসন কত সুন্দর করে তার রুমটা রেডি করেছে। তখন তার ফ্রেন্ডরা তাকে মেসেজ করে বলে কনটাকে ফোকাস করো বেডের বদলে। এতে সে বলে আমি এখানে যা করতে এসেছি তা আমাকে করতেই হবে। আর রাতের বেলায় চুপি চুপি যাই জিসনের ড্রয়িং রুমে কন্ট্যাক্ট পেপারটা চুরি করতে, বাট সামনে জিসন ছিল, যে বলে তুমি কি ভাবলে আমি ওই রকম একটা জিনিস যেখানে সেখানে রাখবো? বলে তার ক্লোজ চলে আসে। সিন খুবই অকওয়ার্ড হয়ে যায় আর সং তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায় আর নিজের রুমে এসে হাঁপ ছেড়ে বাঁচে। পরের দিন জিসনকে বাড়িতে না দেখতে পেয়ে গোটা বাড়ি সে সার্চ করে, বাট কোথাও সে সেটাকে খুঁজে পায় না। এদিকে জিসন বাড়ির বেসমেন্টে বসে কন্ট্যাক্ট দেখছিল। তখন সং চুপি চুপি বেসমেন্টে আসে, বাট দরজায় পাসওয়ার্ড দেওয়া ছিল। যে অতি কষ্ট করে সঠিক পাসওয়ার্ড লাগায়, বাট দরজা খুলছিল না,
তাই সে দৌড়ে এসে দরজায় ধাক্কা দিয়ে ভিতরে আসে, যেখানে তার সাথে জিসেনের ধাক্কা লাগে। জিসেন বলে, তুমি এখানেও চলে এলে? তুমি পাসওয়ার্ড জেনে গেছো, ডোন্ট ওয়ারি, আমি ওটা চেঞ্জ করে দিচ্ছি বলে 11 ডিজিটের পাসওয়ার্ড বসিয়ে দেয় আর ওখান থেকে চলে যায়। সেইভাবে তুমি কি ভাবছো আমি এটা করতে পারবো না? ওয়েট করো। এরপর জিসেন বাড়ি থেকে চলে গেলে সেটা টিমকে ওখানে ডাকে, আর যে লক হ্যাক করতে যায় তো সঙ্গে সঙ্গে জিসেনের কাছে নোটিফিকেশন যায়। এতে সে তাড়াতাড়ি করে বাড়িতে আসতে লাগে। এটা তারা জানতে পারলে তারা মশাল জ্বালিয়ে তাকে ভেতরে আসা থেকে আটকায়। আগুন দেখে জিসেনের তো শরীর খারাপ হতে লাগে এবং সে ওখানেই অজ্ঞান হয়ে যায়। এটা দেখে সং তাড়াতাড়ি করে তার কাছে আসে এবং তাকে সোফাতে নিয়ে গিয়ে শুয়ায় আর কন্ট্যাক্টটা নিয়ে পালিয়ে যাচ্ছিল, বাট সে তার হাত ধরে নেয়। এতে সেও তার পাশে বসে সারা রাত তার খেয়াল রাখে। এরপর জিচেংয়ের যখন ঘুম ভাঙে তখন সে পাশের সঙ্গকে টায়ার্ড হয়ে ঘুমাতে দেখে, তাই সে তাকে বেডে নিয়ে যেতে লাগে। তখন তার ঘুম ভেঙে যায়, সিচুয়েশন খুবই অকওয়ার্ড হয়ে যায়। এরপর সং বলে, তোমার ঘরে এত ছবি কেন? তখন জিচ্যাং তাকে আগুনে পুড়ে বাবা, জিসেন এবং তার মায়ের মৃত্যুর আসল ঘটনা বলে। এটাও বলে যে সে এখানে কি করতে এসেছে। তখন সং নোটিস করে তার চোখের জাদু জিচিংয়ের উপরে সত্যি কাজ করে না। দুজনে হয়তো এখন একে অপরকে লাইক করতে লেগেছে, তাই তার ওপরে কোনো জাদুই আর কাজ করে না। সকালে জিসেন সংকে কন্ট্যাক্ট পেপার দেয় আর বলে, যদি তুমি 1 বছর আমার ওয়াইফ হয়ে থাকো আর সবার সামনে আমাকে ভালোবাসার অ্যাক্টিং করো তাহলে আমি তোমাকে তোমার ওই কন্ট্যাক্ট পেপার দিয়ে দিব। এতে সং রাজি হয়ে যায় এবং এরা আবারও ডিল সাইন করে। এরপর তাদের এবার পাবলিকালি বিয়ে করতে হবে, তাই সং ড্রেস চুজ করে, যাকে ওয়েডিং ড্রেসে দেখে জিসেন তার থেকে চোখ সরাতেই পারছিল না। এরপর সং তার অসুস্থ মাকে এসে বলে, আমার একটা ধনী ছেলের সাথে বিয়ে হতে চলেছে। এরপর বিয়ের দিন চলে আসে, যেখানে সং খুব সুন্দর করে সেজে ওখানে আসে, যাকে জিসেন হাঁ করে দেখছিল। কিন্তু যখনই তারা একে অপরকে রিং পরতে যায় তখনই তাদের বন্ধু এসে খবর দেয় যে সঙ্গের মা খুবই অসুস্থ। এটা শোনা মাত্রই সং কোনো কিছু না ভেবেই সোজা মায়ের কাছে চলে যায় আর মায়ের জন্য কান্না করতে লাগে। জিসেন তাকে সামলায়, সং তাকে সরি করে কারণ তার জন্য বিয়েটা ভেঙে গেল। তারপর তারা দেখতে পায় সোশ্যাল মিডিয়াতে সবাই এদের রিলেশন নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে, যে সং বিয়ের দিনই জিসেনকে ছেড়ে চলে গেল। সং সোশ্যাল মিডিয়াতে লাইভ এসে জানায় যে তারা একে অপরকে খুব ভালোবাসে আর তারা কখনোই একে অপরকে ছেড়ে যাবে না। কাল তার মা খুবই অসুস্থ ছিল, তাই তাকে বিয়ের অনুষ্ঠান ছেড়ে যেতে হয়েছিল। তখন জিসেনও ওখানে আসে আর লাইভ ভিডিওর সামনেই তারা একে অপরকে রিং পরিয়ে বিয়ে করে নেয় এবং এদের মধ্যে কি সত্যি যাচ্ছিল কি সং লজ্জা পাওয়ার ভান করে লাইভ অফ করে দেয়, যাদের এই লাইভ ভিডিওতে লিনও দেখে নেয় এবং সে বিশ্বাসই করতে পারছে না যে তার ক্রাশ অন্যজনের সাথে বিয়ে করে নিল। নতুন নতুন বিয়ের পর এরা লাবিডাবি কাপেলের মতন রিয়াক্ট করে। এরপর একদিন লিন জিসেনের সাথে দেখা করে আর তাকে বলে, আমি জানি তোমাদের বিয়েটা চুক্তিতে হয়েছে। সে নিজের রিং দেখিয়ে বলে, আমরা অফিসিয়ালি বিয়ে করেছি এবং সে তাকে প্রমাণ করাতে চায় যে সে সঙ্গে কতটা ভালোবাসে, যেখানে সে প্রায় পড়েই যাচ্ছিল, যা দেখে সং প্রচণ্ড ভয় পেয়ে যায় আর জিসেন অতি কষ্ট করে চ্যালেঞ্জ জিতে যায়। এতে সং তার ওপরে রাগ দেখায় যে কেন সে নিজের জীবন এত ঝুঁকির মধ্যে ফেললো। এরপর রাগ কন্ট্রোল করে জিসেনের হাতের চোটে মলম লাগিয়ে দেয় আর এদিকে লিন প্রচণ্ড আপসেট হয়ে যায় যে তার ক্রাশ সং তাকে কখনোই ভালোবাসবে না এবং সে ডিপ্রেসড হয়ে সংকে এসে উল্টাপাল্টা বলতে লাগে। সং তার সানগ্লাসটা নিয়ে নিজের চোখে পড়ে বলে, এবার আমার দিকে তাকিয়ে বলো যে তুমি কি সত্যি আমাকে পছন্দ করো। সে তো শকড হয়ে যায় যে এটা তো আমার আইডিয়াল টাইপ মেয়ে নয়। সং চশমাটা খুলে বলে, এবার দেখো। সে আবারও তার চোখে তাকিয়ে তার প্রেমে পড়ে যায়। এতে সে বুঝতে পারে সঙ্গের চোখেই কোনো জাদু রয়েছে, তাই সে তার ওপর থেকে গিভ আপ করে নেয়। এরপর জিসেন এবং সং হাজব্যান্ড ওয়াইফ হিসেবে কোম্পানির একটা ইভেন্টে যায়, যেখানে জিসেনকে মাশাল দিয়ে ইভেন্ট উদ্বোধন করতে হয়। আগুন দেখে জিসেন আবারও প্যানিক করতে থাকে। তখন সং তার পাশে আসে এবং সে অতি সাহস করে ইভেন্টটা উদ্বোধন করে। জিসেন যে আগুন দেখে ভয় পায় এটা মিস্টার চই নোটিস করে। এরপর সঙ্গের মায়ের জ্ঞান ফিরে, তাই সবাই মিলে ওনাকে দেখতে যায়। প্রথমবার মা নিজের জামাইকে দেখে খুবই খুশি হয় এবং তার সাথে বাইরে বেড়ায় আর তাকে বলে, আমি ছাড়া আমার মেয়ের জীবনে আর কেউ নেই, তাই আমি চলে যাওয়ার পর আমার মেয়ের খেয়াল রেখো।
এতে সে হ্যাঁ করে। দেখতে দেখতে ক্রিসমাস চলে আসে, সবাই একসাথে খুবই এনজয় করে। এরপর জিসন সংকে বাড়িতে এনে বলে, আমি চাই আমরা আজ থেকে রিয়েল হাজবেন্ড ওয়াইফ হয়ে যাই, আমাদের মধ্যে আর কোনো কন্টাক্টের সম্পর্ক থাকবে না। তারা একে অপরের সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে, আর সিন রোম্যান্টিক হয় এবং এরা একে অপরের সাথে ইন্টিমেট হয়ে যায়। তারপর আবারও এদের লাভি ডাবি রিলেশন শুরু হয়। এরপর সং তার মায়ের সাথে দেখা করে। মা বলে সে জিসেনের বাড়িতে একজন সার্ভেন্ট হিসেবে কাজ করত। তখন তার বাবা মা খুবই ঝামেলা করত, যাদের দেখে নেয় মিস্টার জি এর লোক। এতে মিস্টার চুই জানতে পারে যে সঙ্গের মা হলো সেই মহিলা যে জিসেনের বাড়িতে কাজ করত, আর ফায়ার অ্যাক্সিডেন্টের দিন সেও ওখানে ছিল। তাই সে মা এবং মেয়েকে মারার প্ল্যান করে। এদিকে জিসেন সিসিটিভি ক্যামেরার ফুটেজে একটা সন্দেহজনক লোককে দেখতে পায়, যে হসপিটালে সঙ্গের মায়ের আশেপাশে ঘুরঘুর করছে। এতে সে বুঝে যায় যে সং এবং তার মা বিপদের মধ্যে আছে, তাই সে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে সং তার মাকে দেখতে হসপিটালে এসেছিল, তখন কেউ তাদের অজ্ঞান করে দেয় আর রুমের মধ্যে আগুন লাগিয়ে ওখান থেকে পালিয়ে যায়। সঙ্গের জ্ঞান ফিরলে সে চারিদিকে আগুন দেখে চিল্লাতে লাগে। তখন ওখানে জিসন পৌঁছায়, যে আগুন দেখে তো ভয় পাচ্ছিল, তবুও ভয়কে সাইডে রেখে অতি কষ্ট করে সং এবং তার মাকে বাঁচায়। এতে করে সে নিজেই অসুস্থ হয়ে যায়। এরপর সঙ্গের জ্ঞান ফিরলে তার চোখে কোনো সমস্যা হয় আর তার অপারেশন হয়। সে সুস্থ হলে মিস্টার চোয়ের ছেলে তার সাথে দেখা করতে আসে, যে আগে তাকে খুব পছন্দ করত, কিন্তু এখন তার কথা বলার স্টাইল দেখে সে বুঝতে পারে যে তার চোখের জাদু চলে গেছে। তাই রাতের বেলায় সে যখন জিসেনের সাথে শুয়েছিল, তখন সে খুবই চিন্তা করছিল যে জিসেন হয়তো কখনোই তার চোখের দিকে তাকিয়ে প্রেমে পড়বে না আর কখনোই তাকে ভালোবাসবে না। তাই তাকে বলে, আমার চোখের জাদু চলে গেছে, তুমি কি আর আমাকে আগের মতন ভালোবাসো না? সে তাকে কিস করে বলে, আমি কখনো তোমার চোখের জাদুতে তোমার প্রেমে পড়িনি, আমি তোমার সাথে থেকে তোমার সুন্দর মনের প্রেমে পড়েছি। এরপর দেখা যায় কেউ মিস্টার জি এর কার অ্যাক্সিডেন্ট করিয়েছে। এতে করে সে কোমাতে চলে যায়, যেটা করেছিল কং নামের একটি লোক, তাও সেটা মিস্টার চোয়ের কথাই। এদিকে জিসেন তার বাবার হঠাৎ করে অ্যাক্সিডেন্টের খবর শুনে খুবই দুঃখী হয়ে যায়, আর সে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। এরপর সে মিস্টার চোয়ের সাথে দেখা করে, আর তার সন্দেহ হয় যে মিস্টার চোই তার ওয়াইফ এবং শাশুড়ি আর তার বাবাকে মেরেছে। মিস্টার চোই তাকে ভয় দেখিয়ে বলে, এবারের মতন তোমার ওয়াইফ তো বেঁচে গেল, কিন্তু নেক্সট টাইম হয়তো তুমি আর তাকে খুঁজে পাবে না। যা শুনে জিসন তো ভয় পেয়ে যায়, এবং যখন সে ফিরে আসছিল তখন তার কার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তার কার খাদের মধ্যে পড়ে যায় আর তার বডি পাওয়া যায়নি। সবাই ভেবে নেয় যে জিসন মারা গেছে, তাই তার ফিউনারেল করা হয়। যদিও সঙ্গের বিশ্বাস ছিল যে তার হাজবেন্ড এখনো বেঁচে আছে, তবুও জিসন চলে যাওয়াতে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে ওই জায়গাগুলোতে যায় যেখানে যেখানে জিসন এবং সে খুবই ভালো সময় কাটিয়েছিল। সব বন্ধুরা তো একসাথে বলা বলি করে জিসনের মৃত্যুতে নিশ্চয়ই কারো হাত রয়েছে, তারা তাকে খুঁজে বার করবে। এরপর সং ছদ্মবেশে মিস্টার চোয়ের ছেলের সাথে দেখা করে, যে এখন মিস্টার জি এবং জিসনের অবর্তমানে কোম্পানি সামলাচ্ছে। সং বলে, মিস্টার জি এবং জিসনকে কেউ মারতে চেয়েছে, আর সে হতেই পারে তোমার বাবা, কারণ উনি তোমাকে কোম্পানির সিও বানানোর চেষ্টা করেছে, যার কথাতে ছেলেটিও কিছু ভাবে। এরপর মিস্টার চোই তাকে নিজের জালে ফাঁসাচ্ছিল, তো সে ছোটবেলাকার কথা ভাবে, যখন সে এবং জিসন ভাইয়ের মতন একসাথে থাকতো। জিসন তাকে নিজের ছোট ভাইয়ের মতন প্রোটেক্ট করত। এদিকে সং মিস্টার চোইকে ফলো করে একটি বিপজ্জনক জায়গায় চলে আসে, যেখানে তাকে মারার জন্য ফাঁদ পাতা হয়েছিল, তবে লিন সঠিক সময়ে এসে তাকে বাঁচিয়ে নেয়। এখানে সং দূরে জিসনকে নোটিস করে, তাই তার পিছনে যায়, যে রুমের ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। তো সং দরজায় দাঁড়িয়ে তাকে দরজা খুলতে বলছিল, আর আমরা দেখি যে সে সত্যিই জিসন ছিল। সং তার কাছে অনেকবার রিকোয়েস্ট করে তার কাছে ফিরে আসার জন্য, কিন্তু জিসন এটা করে না, বরং সে এখনও নিজেকে মৃত হিসেবে দেখাতে চাইছে। এরপর লিনকে কিডন্যাপ করা হয়, কারণ লিন একমাত্র জানতো যে জিসন বেঁচে আছে। তারা তাকে ফোর্স করে, তাই লিন বলতে বাধ্য হয় যেই দিন জিসনের অ্যাক্সিডেন্ট হয়েছিল সেও সেই দিন ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। সে জিসনকে খাদ থেকে তুলে এনেছিল, আর জিসন তাকে বারণ করেছিল কাউকে না বলতে যে সে বেঁচে আছে। লিন তাদেরকে এটাও বলে যে জিসন এখন কোথায় আছে। সং চলে যায় সেই জায়গায়। সে তার ওপরে প্রচণ্ড রেগেছিল যে এই সব করার আগে আমার কথা তোমার একবারও মনে পড়ল না।
যে আমি কি ফিল করব। জিসেন তাকে বলে, মিস্টার চই আমাকে ভয় দেখিয়ে বলেছিল যে সে তোমার ক্ষতি করে দিবে, তাই আমি তোমাকে বাঁচাতে নিজের মৃত্যুর নাটক করেছি। সং তাকে জড়িয়ে ধরে বলে, এবার থেকে যা প্ল্যান করবে আমাকে বলে করবে, আমরা একসাথে সবকিছুর মোকাবেলা করব। এরপর জিসেন বাকি বন্ধুদের সাথে বারে এসে দেখা করে। তাকে সুস্থ এবং স্বাভাবিক দেখে সবাই তো খুবই খুশি হয়ে যায়। এরপর দুজনা অনেকদিন পর একে অপরকে কাছে পেয়ে রোম্যান্স করতে লাগে। রাতের বেলায় সং জিসেনের ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেয়, যার ফলে সে তখনই ঘুমিয়ে পড়ে। সং তাকে কিস করে বলে, আমি আর তোমাকে কোনো রকম বিপদে পড়তে দেব না, এবার আমি সবকিছু ঠিকঠাক করে দেব বলে ওখান থেকে বেরিয়ে যায়। যাকে সাহায্য করে লিন। তখন মিস্টার চই কোম্পানির সিও হয়ে গেছে, তাই তার ইভেন্ট হয়। আর তখনই জিসেন ওখানে এসে তার গলায় চাকু ধরে তাকে রুপটপে নিয়ে এনে বলে, সত্যি কথা বলো, না হলে আমি তোমাকে ওপর থেকে ফেলে দেব। লোকটি বলে যে 15 বছর আগে তার বাবাই তাকে জিসেন এবং তার মাকে মারার জন্য টাকা দিয়েছিল, কারণ সে তার বাবার কান ভরকিয়েছিল তারই ফ্যামিলির বিরুদ্ধে করার জন্য। আর এখন সে মিস্টার জিকে মেরে তার পুরো সম্পত্তির মালিক হতে চায়। সে এটাও বলে যে আমি তো তোমাকে মেরেও দিয়েছিলাম, কিন্তু তুমি তো তোমার ভাগ্যের জোরে বেঁচে গেছো, তবে এবার তুমি আর বাঁচবে না বলে তার উপরে অ্যাটাক করতে যাচ্ছিল। তো সং ওখানে চলে আসে পুলিশ নিয়ে, আর পুলিশ মিস্টার চইকে অ্যারেস্ট করে। সঙ্গে সে জিচাংকে জড়িয়ে ধরে। নিজের বাবা এবং বন্ধু আর বন্ধুর মাকে বিচার দিয়ে সবাই তো খুবই খুশি হয়। আর এরকম একটি রোমান্টিক এবং বিউটিফুল মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়।